Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, and like my video, please. আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো না লাগে কিন্তু আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, কি করবেন? ইউটিউব চ্যানেলে অনেক ইংরেজি শিক্ষকদের এবং ইংরেজি শিক্ষিকাদের ক্লাস আছে। আপনি সেই ক্লাসগুলো দেখে ইংরেজিতে কথা বলাটা শিখতে পারেন। কৌশল একটাই, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যে কোনো শিক্ষক অথবা শিক্ষিকাদের ক্লাসগুলো দেখবেন এবং আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য সহজ হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। আমরা সহজ বাংলা বাক্যগুলো ইংরেজিতে বানাতে পারি না। সহজ বাংলা বাক্যগুলো ইংরেজিতে বানাতে পারি না, কারণ কি? আমাদের প্র্যাকটিস নাই। কিন্তু আপনাকে যদি সময় দেওয়া হয় 4-5 মিনিট, আপনি ঠিকই পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ইংরেজিতে কথা বলার সাহস নেই, যার কারণে ইংরেজিতে কথা বলি না। কিন্তু ইংরেজি পারি। ইংরেজি যে আমরা পারি না তা না, কারণ কি? আমরা তো ক্লাস 10 ম্যাট্রিক, এইচএসসি, ডিগ্রি ইংরেজিতে পাশ করার পরে আমরা সার্টিফিকেট পেয়েছি। ইংরেজিতে যদি ফেল করতাম তাহলে আমরা স্কুল কলেজে সার্টিফিকেট পেতাম না। আমরা ইংরেজি পারি, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলার যেই ইচ্ছা শক্তিটা, সেই ইচ্ছা শক্তিটা আমরা ব্যবহার করি না। আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে যে আমরাও ইংরেজিতে কথা বলবো। কিভাবে বলবো? ওই যে প্র্যাকটিস করে নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। কথাটা মনে রাখবেন। কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ। কখনো হাল ছেড়ো না যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমি বহু চেষ্টা করছি, আমি আর এই দিকে আর যাব না। তাহলে তুমি কিন্তু রাতারাতি সাকসেসফুল হতে পারবে না। তোমাকে সফলতা আনতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এইটাই, কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। সফলতা রাতারাতি আসে না। এই যে আমি যে এতক্ষণ বুঝালাম যে আসলে ইংরেজিতে কথা বলতে যাই যদি আমরা শরম পাই, লজ্জা পাই, অথবা ইংরেজিতে কথা মুখ দিয়ে আসে না, তখন আমরা যদি প্র্যাকটিস না করি, ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস যদি না করি, তাহলে সফলতা, অর্থাৎ ইংরেজিতে কথা বলার যে সফলতাটা, সেটা আসবে না। এইটাই দেখো, সফলতা রাতারাতি আসে না। আপনার ইংরেজিতে কথা বলা রাতারাতি আসবে না। কারণ কি? আমরা প্র্যাকটিস করি না। আপনি নিয়মিত 7 দিন প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে এটা ইংরেজি কী হবে? সফলতা রাতারাতি আসে না। সাকসেস ডাজ নট কাম ওভারনাইট। সাকসেস ডাজ নট কাম ওভারনাইট। সফলতা রাতারাতি আসে না। এই যে আমার ভিডিওটা শুনছেন, শোনার পরে কী হলো? আপনি পারেন যে সাকসেস ডাজ নট কাম ওভারনাইট, অর্থাৎ সফলতা রাতারাতি আসে না। এটা আপনিও পারেন, কিন্তু প্র্যাকটিস যে নাই, এতক্ষণ যে প্র্যাকটিস ছিল না, আজকে এখন শুনছেন। যদি আপনি প্র্যাকটিস না করেন, আফটার 7 ডেজ আপনি ভুলে যাবেন। ভাই, সফলতা রাতারাতি আসে না, এটা ইংরেজি কী হবে? ওই যে আমিও আটকে যাবো, আপনিও আটকে যাবেন। তবে আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আটকাবো না। সফলতা রাতারাতি আসে না। সাকসেস ডাজ নট কাম ওভারনাইট। নেক্সট, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানেই শেষ নয়। আজকে বাক্যগুলো এত মজা লাগতেছে যে ব্যর্থতা মানে শেষ নয়। যে আমি ইংরেজিতে কথা বলার জন্য বহুত শিক্ষকের সাথে ক্লাস করলাম, বহুত কোচিং ক্লাসে গিয়েছিলাম, শিখতে পারলাম না, তো এটা আমি আর শিখবো না। এই ব্যর্থতা মানেই শেষ নয়। যেখানে ব্যর্থতা শেষ, সেখান থেকে আরেকবার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। কি হবে ইংলিশ? ফেইলার ইজ নট দ্য এন্ড। ফেইলার ইজ নট দ্য এন্ড। ব্যর্থতা মানে শেষ নয়।
ব্যর্থতা মানে শেষ নয়, ফেলার ইজ নট দ্য এন্ড। ব্যর্থতা মানে শেষ নয়। ভুল কিন্তু আমারও হয়, আমিও ভুল করি, ঠিক আছে? দয়া করে ভুলগুলো, আমার যে ভুলগুলো সেটা আমাকে বলবেন এবং আপনারা নিজেরাও সংশোধন করে সঠিক এবং সুন্দরভাবে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। তোমার সময় আসবেই, তোমার সময় আসবেই। দেখো কি সুন্দর, কখনো হাল ছেড়ো না, সফলতা রাতারাতি আসে না, ব্যর্থতা মানে শেষ নয়, আর তোমার সময় আসবে ইনশাল্লাহ। ইউর টাইম উইল কাম, ইউর টাইম উইল কাম, তোমার সময় আসবে, তার সময় আসবে। কি হবে? তার, তোমার সময় আসবেই, আসবে, ইউর টাইম উইল কাম, আমার সময় আসবে, মাই টাইম উইল কাম। নেক্সট, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। কথা দাও, প্রমিস মি, কথা দাও ইংলিশ কি? প্রমিস মি, আমাকে কথা দাও। এখানে আমাকে ব্যবহার করা হয় না, কি হয়েছে? কথা দাও, কাকে কথা দেবো? আমাকে, আমাকে কথা দাও, প্রমিস মি। প্রমিস অর্থ হচ্ছে কথা দেওয়া, আর মি অর্থ হচ্ছে আমাকে, আমাকে কথা দাও, প্রমিস মি। তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল, কি হবে? আর যদি বলি যে আমি তোমার জন্য পাগল, আই এম ক্রেজি ফর ইউ, আই এম ক্রেজি ফর ইউ, আমি তার জন্য পাগল, আই এম ক্রেজি ফর হার, আমি তার জন্য পাগল, আই এম ক্রেজি ফর হার। আমি তোমাকে খুঁজছি, আমি তোমাকে খুঁজছি, আই এম লুকিং ইউ, আই এম লুকিং ইউ, আমি তোমাকে খুঁজছি, তিনি আমাকে খুঁজছেন, হি ইজ লুকিং মি, হি ইজ, তিনি, থার্ড পার্সন হয়ে গেল, থার্ড পার্সন সিঙ্গুলার, তখন কি হবে? হি ইজ লুকিং মি, তিনি আমাকে খুঁজছেন। ইংরেজি শিক্ষক আপনাকে খুঁজছেন, ইংলিশ টিচার ইজ লুকিং ইউ, ইংলিশ টিচার ইজ লুকিং ইউ। আসলে আমরা প্র্যাকটিস করি না তো, যার কারণে আমাদের কাছে মানে সহজ সহজ বাক্যগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। সহজ বাক্যগুলোকে কঠিন কেন মনে হয়? আমরা প্র্যাকটিস করি না, আমরা প্র্যাকটিস করি না। ইংলিশ কি হবে? করি না, উই ডু নট প্র্যাকটিস, উই ডু নট প্র্যাকটিস, প্র্যাকটিস হচ্ছে চর্চা করা, উই ডু নট প্র্যাকটিস, আমরা চর্চা করি না। আমরা চিঠি লিখি না, উই ডু নট রাইট, উই ডু নট রাইট দ্য লেটার, আমরা চিঠিটা লিখি না। প্র্যাকটিস করে নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। সময় মতো আমার কাছে এসো, সময় মতো আমার কাছে এসো, কাম টু মি ইন টাইম, সময় মতো আমার কাছে এসো, কাম টু মি ইন টাইম, সময় মতো আমার কাছে এসো। কিন্তু দেখো এই বাক্যটা কত সহজ, বাংলাতে বলাটা খুবই সহজ, সময় মতো আমার কাছে এসো, ঠিক আছে? কিন্তু এটা ইংলিশটা বলতে গেলে আমাদের মধ্যে অনেকেই কিছুক্ষণ চিন্তা করতে হবে, তারপর তারপর কয়েকটা ওয়ার্ড মিনিং মিলে একটা বাক্য বলার চেষ্টা করব, সেটা সঠিক হোক আর ভুল হোক। কিন্তু এটা যে একেবারে সহজ, কাম টু মি ইন টাইম, আমার সময় মতো চলে এসো, এই যে কত সহজ একটা ইংলিশ বাক্য, কিন্তু এটা আমরা প্র্যাকটিস না থাকার কারণে বলতে পারি না। কাম টু মি ইন টাইম। নেক্সট, তুমি আমার হৃদয়, তুমি আমার হৃদয়, এই হৃদয়, হৃদয় ইংলিশ কি? হৃদয় কিন্তু এক ধরনের নাম, আবার এই হৃদয় হয়েছে সোল, আত্মা। তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব, তুমি আমার হৃদয়, ইউ আর মাই সোল, ইউ আর মাই সোল, তুমি আমার হৃদয়। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন, নিয়মিত প্র্যাকটিস করুন। আমার যে এখানে যে কয়েকটা বাক্য বানাইছে তাই না, আপনি ইউটিউবের চ্যানেলের বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে আপনি আরো সহজভাবে শিখতে পারবেন, আরো সুন্দরভাবে শিখতে পারবেন। তবে আমার একটা পরামর্শ হলো, আপনি যেখান থেকে শিখুন সমস্যা নেই, কিন্তু আপনাকে প্র্যাকটিস 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 করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার নিয়মিত, ইংলিশ হবে পানির মতো।
তুমি আমার হৃদয়, ইউ আর মাই সোল, তুমি আমার কি হৃদয়। আরেকবার প্র্যাকটিস করে নিন। কখনো হাল ছেড়ো না, কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ। সফলতা রাতারাতি আসে না, সাকসেস ডাজ নট কাম ওভারনাইট, সাকসেস ডাজ নট কাম ওভারনাইট। ব্যর্থতা মানে, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে কি শেষ নয়। ফেলার ইজ নট দ্য এন্ড, ফেলার ইজ নট দ্য এন্ড। তোমার সময় আসবেই, ইউর টাইম উইল কাম, ইউর টাইম উইল কাম। আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কথা দাও, আমাকে কথা দাও, প্রমিস মি, আমাকে কথা দাও, প্রমিস মি। তোমার জন্য, আমি তোমার জন্য পাগল, আই অ্যাম ক্রেজি ফর ইউ, আমি তোমার জন্য পাগল, আই অ্যাম ক্রেজি ফর ইউ। আমি ইসলামের জন্য পাগল, আই এম ক্রেজি ফর ইসলাম। আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল, আই অ্যাম ক্রেজি ফর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাকে খুঁজছি, আই অ্যাম লুকিং ইউ, আই অ্যাম লুকিং ইউ। তিনি তোমাকে খুঁজছেন, হি ইজ লুকিং ইউ। স্যার আমাকে খুঁজছেন, স্যার ইজ লুকিং মি। সময় মতো আমার কাছে এসো, কাম টু মি ইন টাইম, কাম টু মি ইন টাইম। সময় মতো অফিসে এসো, কাম টু অফিস ইন টাইম, সময় মতো অফিসে এসো, কাম টু অফিস ইন টাইম। সময় মতো মাঠে এসো, কাম টু ফিল্ড ইন টাইম। তুমি আমার হৃদয়, ইউ আর মাই সোল, ইউ আর মাই সোল, তুমি আমার হৃদয়। এইভাবে ইংরেজি বাক্যগুলো, মানে বাংলা বাক্যকে ইংরেজিতে ইংরেজিতে পড়তে হবে এবং ইংরেজি পড়তে হবে এবং দ্রুততার সহিত চেষ্টা করতে হবে। আপনি নিয়মিত চেষ্টা করুন, প্র্যাকটিস করুন বাসায়, তাহলে ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য সহজ হবে। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।